আসসালামু আলাইকুম। আমার উঠে আসা গল্প পিছনে যদি বলি, আই জায়গা বুঝো নাই ব্যাপারটা। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আমার উঠে আসা গল্প পিছনে যদি বলি, পিছনে বলার দরকার নাই, আপনি সামনে বলেন। আপনার যে কি অবস্থা তা তো আমরা দেখতেই পাচ্ছি। তো আমরা আপনার পিছনের গল্প শুনতে চাচ্ছি না, আপনি সামনে বলেন। বুঝো নাই ব্যাপারটা। সবার আগে তো সবার দোয়া রয়েছে। সবার দোয়ায় তো মানুষ ভালো হয়, কিন্তু আপনার যে অবস্থা, আপনি যে মানুষের দোয়া পেয়েছেন নাকি বরদোয়া পেয়েছেন, এটাই তো এখন ভাবার বিষয়। এখন দেখতে হবে ভালো মানুষের দোয়া পেয়েছেন নাকি আমার মতো খারাপ মানুষের দোয়া পেয়েছেন। আপনার যে অবস্থা তা দেখতেই আমাদের কাছে অবাক লাগে। আপনাকে দেখে হাজার হাজার যুবকের ঘুম নষ্ট হয়ে যাবে। অনেক যুবক তো রাতে ঘুমাতেই পারবে না আপনাকে দেখে। এ হলো আপনার অবস্থা। আপনার মতো কয়েকটা মেয়ে থাকলে দেশে মিয়া খলিফা লাগবে না, দেশে কোনো পর্ন স্টারদের লাগবে না। আপনাদের মতো কয়েকটা মেয়ে হলেই হবে দেশে। कौन है ये लोग, कहाँ से आते हैं? পরিবারের সবচেয়ে বেশি আমার জন্য যার দোয়া রয়েছে আমি মনে করি আমার নানি আপা। সে আমি তো মনে করেছিলাম আপনি নষ্ট হওয়ার পিছনে ছেলেদের হাত রয়েছে, এখন তো দেখি না, ছেলেদের কোনো হাত নেই। আপনার নষ্ট হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো আপনার নানি আম্মা। অবশেষে আমার ধারণাটাই ঠিক হলো, কেননা আমি ধারণা করেছিলাম যে ছেলেরা এতটাও নষ্ট নয় যে তাকে এই পর্যন্ত পৌঁছে দেবে। আমাকে দুনিয়া এমন মানে ভালোবেসে সে আজ নেই, দুনিয়া ত্যাগ করেছে। वाह क्या सीन है, वाह क्या सीन है। আপুটি হয়তো এটা জানেন না যে আপু যে অবস্থানে আছে এটা একটা খারাপ ও বেশ্যা মেয়েদের অবস্থান। সে এটা মনে করতেছে যে এটা অনেক ভালো মেয়েদের অবস্থান। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনার যে অবস্থান সেই অবস্থানটা একটা জ্ঞানী মানুষের কাছে বেশ্যার অবস্থান। আপনাদের মতো মেয়েদেরকে একটা জ্ঞানী লোক বেশ্যা ছাড়া অন্য কিছু বলতে পারেন। এটাই হলো আমার মূল বক্তব্য। আরে সাকিব ভাই, আপনি কি বলেন? আমার কথা কি ঠিক না বেঠিক?